রমজান আগর টাইম লইবারও বইতে হয় বাংলাদেশের মাঝে এটার দাম বাড়ায় বলে রমজান টাইম। রমজান উপলক্ষে সিন্ডিকেট ব্যবহার বাড়াই দিয়ে এখানে এখানে খেলতে পারছি। রমজানে ইফতার এবং সেহরিতে সকলের পছন্দের তালিকায় থাকে কলা, আর সে সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে এই কলার দামকে বৃদ্ধি করে ফেলে, এমন অভিযোগ ক্রেতাদের। আমরা কক্সবাজারের পাইকারি আড়তদারদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন আগের তুলনায় সামান্য দাম বৃদ্ধি পেয়েছে, তবে সেটি খুচরা বাজারে গিয়ে আরও ব্যাপক হারে বেড়ে যায় এই কলার দাম। আসলে ভাই কি বলবো, প্রতি বছর রমজানে তো এই অবস্থা হয়। প্রতি বছর রমজানে যখন আমরা কলা কিনতে যাই কোনো দোকানে বা এই রমজানের মধ্যে যখন সেহরির সময় কলা খাওয়া বলে, তখন দোকানদারে গেলে দেখি কলার দাম অনেক ছড়া, অনেক বেশি। আমরা যখন আরসে যাই তখন দেখি কলার দাম অনেক কম। তারপর যখন আরস থেকে যখন আমরা কোনো খুচরা কলা কিনতে যাই কোনো দোকানদারে, তখন 15 টাকা 20 টাকার দামে কোনো কলাও পাওয়া যায় না। তাহলে আমরা সেহরির সময় যারা নিম্নমত্ত ফ্যামিলি আছে, পরিবার আছে, তারা অনেকেই কলা ভাতটা খেতে পারে না, একদমই খেতে পারে না বলে বলা যায়। তো এটার সম্বন্ধে একটু তদারকি করা অনেক দরকার বলে মনে করি আমি। এখন আমিও কলা কিনতে আসছি, অন্য জায়গায় কলা কিনতে যাই, দেখি এখানে অনেক দাম। তাহলে এটা আর খাওয়ার মতো কোনো ব্যবস্থাও নয় এখানে। আর ওখানে যারা গরিব বন্ধু আছে ওরা তো একদম ওদের স্বার্থের বাইরে, ওরা তো রমজান আসলে কলা মুখের মতন দিতেও পারে না। আমি কলা নিতে আসছি, এখন কলার দাম দেখে তো আমার অনেক বিরক্ত হয়ে গেল। এই দাম হলে কি করে আমরা কলা দিয়ে 2টা ভাত খাবো রাত্রে? এরকম অবস্থা হলে তো হবে না। অনেক কলা, যে আপনার আড়তে গিয়ে দেখেন অনেক কলা, কলার কোনো অভাব নাই দেশে। লেকিন রাস্তায় আসলেই একটা কলা 5 টাকার কলা যদি 15 টাকা দিয়ে খেতে হয়, তাহলে আমাদের তো অসম্ভব হয়ে পড়ছে। সাধারণ মানুষ তো চলা ফিরা মহা কঠিন হয়ে গেছে। এটা কিনা মঙ্গা 800 সাথে 1200 800 1000 জানো গনাগো 800 9 10 আগে মরে গো আসলে 5 6 এখন গুলো 10 ব্যবসার মধ্যে অল্প স্বল্প মানে 300 কালার ছিলে সাধারণত 300 400 হয়। আর গোড়াত বাড়ি গিয়ে হলে তারা তারা তো কিনা মঙ্গা এখন কি করছুম। আর ডজন এখন 100 টাকা 90 টাকা 80 টাকা এনেকা করে বেশি দিল। এবার লঞ্চরমকে জায়গার তো দাম বাড়ানো আগে আর অনদিন একখান ফানা অনর 60 টাকা 70 টাকা বেচছিল, এখন 100 টাকা 90 টাকা বেচা পড়ে। এখন নজর এখন লাভ কিছু সময় অনর আগত অবস্থা কিরকম একটা, এখন তো লাভ তো সময় মানে এখন দাম বাড়া তো অনর আনাতে এখন দাম কিনা বেশি পড়ে, আনাতে আসলে বাড়াই লাভ। এবার সাম্বা গেলা মোটামুটি নিয়ম আছে। এরা যখন আছে না জানিব, এটা ছোট ব্যবসায়ী, তারা তো কমিশনি ব্যবসা করে হাঁটি, এটারা ইন্ন জানিব তো মেন বড় এটারা যাইলা হয়তো ব্যস্ত হয়, তারা ইলে বেসত দেয় তো গতি উত্তু করার এখন এটার এখন হাত নাই। আরে আর আর তো যাইলে কিনা পড়ে আর তো বেচা হইলে ওটার ব্যবসা করে তারা যে সময় মনে করেন রাস্তা বেচা করে সেই রাস্তা হয়েছে, যে সময় দাম দেওয়া হবে সেই দাম দিয়েছে। আর তো কিনা হিসাবে আর যে কিনলে তারা ধরতো রমজান কেনা বেশি করে দেবে অন্যান্য সমস্ত। রমজান আগর টাইম লইবারও বইতে হয় বাংলাদেশের মাঝে এটার দাম বাড়ায় বলে রমজান টাইম। বাগান আলো করে রমজান মাঝে মাল বেশি দাম বাড়ায় ফেলা, মাল সাইড চাই। কলার দাম এখন বেশি, রমজান উপলক্ষে বেশি আর কি। এখন রমজান মাস কলা আরো দাম বাড়া ফেলে এলে দাম বাড়াই আর কি। সিন্ডিকেট ভাবে বাড়াই দেয়, এখানে এখানে খেলতে পারছি। রমজান উপলক্ষে সিন্ডিকেট ভাবে বাড়াই দেয়, অতিরিক্ত বেশি দাম বাড়ানোর কারণে আরো ব্যবসা করতে ইয়ে করবে। আরো সাইকেল লইরে তো হারিয়ে খুচরা বেশি দেয়। রমজান উপলক্ষে বেগিন বাড়া ফেলে আনারা সন বেগিন মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য। রমজান দেখলাম মাছ বেশি চলতো, এই হিসাবে দাম একটু বাড়ায়। বাড়াতে বেশি না বাড়ায়, তারা ওই 800 টাকা কিনলে বাড়াতে বই থেকে 800 টাকা 10 টাকা বেছো ওষুধ দেখি ওই নিজে সেন্ডি তখন সেন্ডি নি বেশ যা বেশি তা ভারত নিতে মাল কম, শীতকালে দিন তো মাল কমও নেই, খোয়াইয়ে বেশি, সাইডে মালের সাইডে বেশি, এনে দাম বাড়তি। আমাদের দোকানে 3 টাকা 4 টাকা এরকম বিক্রি করে ভাই। জায়গা তো বাড়ছে, কালার দাম এরকম এখানে এরকম বাড়ে দেরি। যারা বাগান করছে তারা রমজানের জন্য মহঙ্গা বিক্রি করার জন্য রাখি দিয়েছে, আর মহঙ্গা বিক্রি করে এখানে। আমরা তো মহঙ্গা করে কিনে আনা পরে, আমরা এখানে মহঙ্গা করে বিক্রি করে।